হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরানোর চেষ্টা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই আসামিদের গ্রেফতার চাইবে প্রসিকিউশন। রাজনাথের বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টার বিস্ময়, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার, আর কোন রোহিঙ্গাকেও আশ্রয় না দেওয়ার ঘোষণা। সংবিধান পরিবর্তন নির্ভর করছে ছাত্র জনতার রায়ের ওপর, জানালেন উপদেষ্টা হাসান আরিফ। এখনও ঝুঁকিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি। জাতীয় ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে বিএনপি। হাসিনার সহযোগী জাতীয় পার্টির বিচার চায় গণফোরাম। এবং বিচ্ছিন্নতাবাদী হামলায় হতচকিত মণিপুর বিধায়ক, মন্ত্রীদের সঙ্গে বসেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ মহাপরিচালকের পদত্যাগের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহ শুরু হবে। সবাইকে তথ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। গণহত্যার সময় গণমাধ্যমে দেখানো ফুটেজ তথ্য প্রমাণ হিসেবে ব্যবহারের কথাও জানান তিনি। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্ট। প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ বাকি প্রসিকিউটররা দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের সময়ে সিস্টেমেটিক অপরাধ সংগঠিত হয়েছে, গণহত্যা চালিয়েছে, তাই বিচার করতে প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল গঠন না হলেও তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ কিন্তু শুরু হতে কোনো বাধা নেই। তদন্ত সংস্থা কাজ শুরু করবে এবং চিফ প্রসিকিউটর নিজেরাই তদন্ত শুরু করতে পারবেন। অপরাধের প্রমাণ সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে গণহত্যার সব তথ্য প্রমাণ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর আহ্বান করেন তিনি। স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগও করেন তিনি। যা অভিযোগ প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা হয়েছে, আমরা এগুলো পর্যালোচনা করে দেখে আমরা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তদন্তকালে প্রয়োজন হলে গুরুতর আসামিদের গ্রেফতার চাইবে প্রসিকিউশন। আমরা তদন্ত শুরু করব আজকের থেকেই, এবং তাদের যে এই তদন্তের মাধ্যমে যে পরবর্তী ধাপগুলো, প্রক্রিয়াগুলো শুরু হতে থাকবে। যেদিন কোর্টের নিয়োগ হবে সেদিন আমরা কোর্টের কাছে ফরমালি অ্যাপ্লিকেশন করব ওয়ারেন্ট অ্যারেস্ট ইস্যু করার জন্য। প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক, সবাইকে আসামি বিবেচনা করে ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে আসামি পক্ষ যাতে ন্যায় বিচার পায় সেটিও খেয়াল রাখবে প্রসিকিউশন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে হত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। শিক্ষার্থী সাগর হত্যার অভিযোগে ময়মনসিংহ আদালতে হাসিনা সহ 111 জনের নামে মামলার আবেদন করা হয়েছে। গেল 19 অগস্ট ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদওয়ান হাসান সাগর হত্যার অভিযোগে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 111 জনের নামে আদালতে মামলার আবেদন করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহানের আদালতে মামলার আবেদন করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছেন সেটি তার নিজস্ব মতামত হতে পারে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে তার জবাব চাওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এই ধরনের কথা কেন বললেন? আমি এটার কোনো কারণ খুঁজে পাই। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে
এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি। সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছাত্র, জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার। এই যে ধারাবাহিকভাবে আমরা দেখছি যে সংবিধানের বাইরে, সংবিধানের ভেতরে থেকে যে মানুষকে জিম্মি করে রাখার যে প্রক্রিয়াগুলো চলেছে, সেটা কি একদিনে সম্ভব হবে? এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে যখন আসবে, তো তাদের সঙ্গে যে আলাপ আলোচনা, এই সমন্বয়, ছাত্র জনতার যে সমন্বয়, তারাই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারবে। শঙ্কাহীন পরিবেশ মুক্ত বাংলাদেশ ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, 1/11-এর নির্মমতা শেখ হাসিনা দেশকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। জনগণ এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে বলেও জানান তিনি। এ সময় সব রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটাকে তো আমাদের ধরে রাখতে হবে। এই যে নতুন বাংলাদেশ পেয়েছি, শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়। সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। সহায় সম্বল হারানো পরিবারগুলো পার করছে মানবতার জীবন। রাত কাটাচ্ছেন অন্যের বাড়িতে, ভুগছেন খাদ্য সংকটে। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের রুস্তম মিস্ত্রি বাড়ির হাসিনা আক্তার বন্যা থেকে বাঁচতে বসত বাড়ি ছেড়ে স্বামী সন্তান নিয়ে অন্যের দোতলা বাড়িতে আশ্রয় নেন গেল 21শে আগস্ট। পরদিন ফিরে এসে দেখেন বসবাসের একমাত্র ঘরটি ভেঙে চুরে তছনছ। বাধ্য হয়ে দিনমজুর স্বামীর সঙ্গে 5 ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে। একখান ল্যাপটপ সব কিছু বার করতে পারি না। 2জন কম্বল স্বাস্থ্য বাইরে দিছে, সেই কম্বল গুলা গেছে। আমার তো কোনো বাড়িও নাই, জায়গা জমিনও নাই, কিছু নেই। ছেলে দুগা, এগুলো কই যাম। স্বামী আছে, জিয়া একটা আছে, এগুলা লই। আর তো কোনো থান নাই, কোনো যাইবে। একই চিত্র পাশের গ্রাম জোয়ার কাছাড়ার শাহাবুদ্দিন মোল্লা বাড়ির খোদেজা বেগমেরও। বানের পানি ভাসিয়ে নিয়েছে বসতঘর ও জিনিসপত্র। যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। আরে ঘরে তো হয়ে গেছে, কলজা তো আর ন ভাঙ্গি গেছে। কলজা তো আর রাতে লো ঘুম নাই, দিনে লো খানা নাই। তো ব্যানে বিস্কুট একখান খাই অন রয়েছে, খানা দানা আছে নাকি? অন এভাবে কেন থাকুন বাবু, অন্ত মানুষের ঘরে ঘরে থাই। ভয়াবহ বন্যায় শুধু ফেনী সদর নয়, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার অনেকেরই একই অবস্থা। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় এসব পরিবার। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। এক নম্বরে কত নিচে কই দিল এমন অবস্থা হয়েছে যে পানি, জোয়ারের পানি যেরকম আসে এরকমই আসছে। খালি এক কাপড় নিয়ে, বাচ্চা নিয়ে কোনোরকম রাস্তায় গেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতোমধ্যে দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। আমরা সরকারিভাবে না, আমাদের কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু অ্যাসেসমেন্ট করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা বড় কাজ করছে, তারাও করছে। সব কিছু মিলিয়ে যখন আমাদের কাছে সেন্ট্রাল একটা নির্দেশনা আসবে যে তোমার এই উপজেলায় এতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা
পার পরিবার বা পার হোল্ডিংয়ের মানে যারা আছে বাড়িঘর তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া এটা আসবে। সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1 মাস পার করলো অন্তর্বর্তী সরকার, সাধারণ মানুষের রয়েছে অনেক চাওয়া পাওয়া। এ নিয়ে জানাতে রংপুর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও সুমন কবি। আমি প্রথমেই চলে যাব রংপুরে। রংপুরে আছে রফিকুল। সাধারণ মানুষ কি বলছে এই যে 1 মাস পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের, তাদের আসলে প্রতিক্রিয়া কেমন জানাবেন আমাদের দর্শককে। আপনি জানেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যে নতুন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের কিন্তু আজ 1 মাস পূর্ণ হয়েছে। এই সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা, এই সরকার কেমন চালিয়েছে এই 1 মাস, এ নিয়ে আমরা কথা বলতে চাই রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন তানভীর হোসেন আশরাফিন, একজন তরুণ ব্যবসায়ী। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে নতুন যে সরকার, সেই সরকার 1 মাস চলছে তাদের কাছে যে প্রত্যাশাটা কি এবং তারা কেমন করেছেন আর কি। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই সরকারের 1 মাস আজকে 2 থেকে 3 দিন অতিবাহিত হচ্ছে। আমরা যেটি চাই যে এই দেশের অর্থনীতিকে যদি ধরে রাখতে হয় তাহলে উদ্যোক্তা নির্ভর অর্থনীতি এবং সেই সাথে এই বাংলাদেশের ব্যবসায়ীদেরকে একটা ভালো রকম সুযোগ তৈরি করে দেওয়া। যারা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী তাদেরকে সঠিক আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা, আর যারা ভালো মতো ব্যবসা করছে তাদের উপরে এই যে এনবিআর এর চাপিয়ে দেওয়া স্টিম রোলার থেকে বের হয়ে আসতে হবে। এটি যদি বের হয়ে আসতে না পারি তাহলে দেখা যাবে যারা ইম্পোর্ট করছেন, এক্সপোর্ট করছেন, প্রতি পদে পদে বাধাগ্রস্ত শিকার হচ্ছে। এই 1 মাস আপনি কি এই সরকারকে কি এমন দেখছেন, কি প্রত্যাশা করেন এই অঞ্চলের উন্নয়নের জন্য? আসলে 18 কোটি মানুষের এই বাংলাদেশে 1 মাসে আসলে খুব বেশি চেঞ্জ বলা সম্ভব নয়। আমাদেরকে এটা অপেক্ষা করতে হবে। তবে চলমান যে পরিস্থিতি দেখছি এই পরিস্থিতিতে আমরা আস্থা ভরসা রাখতেই পারি এবং ব্যবসায়ীরা সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করতে পারি যে আমরা চাই ব্যবসায়ী নির্ভর একটি রাষ্ট্র গড়ে উঠুক, সেই সাথে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়িত হোক, এই প্রত্যাশা সবসময় রইল জনগণের। আমরা শুনছিলাম এখানকার নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে এখানকার মানুষের প্রত্যাশা যে রংপুর যেন বঞ্চিত নয়, সেই দিকটিও কিন্তু তারা আমাদেরকে বলছেন। তো আমরা এই মুহূর্তে যেতে চাই কুমিল্লার সুমনের কাছে, সেখানে তিনি আছেন। সুমন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি রফিক, আপনি যেটা বলছিলেন আসলে আমি একটা জানা রাখি যে কুমিল্লায় যে কথা আমরা বলতে চাচ্ছিলাম, আসলে যে সরকারের 1 মাস পূর্ণ হওয়ার পরে মানুষের চাওয়া এবং পাওয়ার একটা বিষয় রয়েছে, সেই চাওয়া পাওয়ার মাঝখানে যদি আমি আসলে জনগণের সাথে কথা বলতে চাচ্ছি, কুমিল্লা যারা রয়েছে তারা বলছেন মানুষের যে নিরাপত্তার বিষয়টা আসলে বিশেষ করে তারা চাচ্ছে নিরাপত্তা। এবং একটা বিষয় হচ্ছে যে মানুষের যে নতুন যে স্বাধীন দেশ পেয়েছে তারা বলছেন যে স্বাধীন দেশের নিরাপত্তার বিষয়ে তারা বিশেষ করে সকলে আমাকে প্রত্যাশা জানিয়েছেন জনগণ। তারা আরো বলেছেন যে আসলে এই নিরাপত্তা বিষয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, বিশেষ করে কুমিল্লা নগরের যে যানজটের অবস্থা, সেই যানজট আসলে তারা চাচ্ছেন সেই যানজটের অবস্থা যাতে নিরসন হয়। সেই দিক থেকে অন্তত সরকার যারা রয়েছে তাদের কাছে সময় দেওয়া প্রয়োজন। তাদের আসলে 1 মাসে তাদের কাছে খুব বেশি প্রত্যাশা তারা করছে না। তারা বলছেন আগামী যে সরকার হচ্ছে সরকারের হিসেবে আসলে তারা চিন্তা ভাবনা করছেন। আসলে তারা আরো জানিয়েছেন যে আসলে এই সরকারের যে 1 মাস পূর্ণ হয়েছে, সেই 1 মাস পূর্ণ হওয়ার যে চাওয়ার পাওয়ার রয়েছে, সেই চাওয়া পাওয়ার দিক থেকে আসলে আপনার কি প্রত্যাশা করবেন? যেহেতু আমরা কাজে কুমিল্লা ফেরেশতা সভাপতি কাজী আনামুল পারো 71 থেকে কুমিল্লা বিশ্বপতি শিশু সমাজের প্রতিনিধিত্ব করছেন, আমরা কি বলবো? আসলে আমরা কিন্তু কুমিল্লাবাসী একটা বৈষম্যের শিকার। দীর্ঘদিন থেকে কুমিল্লাবাসী আন্দোলন করে আসছে কুমিল্লা বিভাগের জন্য, কিন্তু কুমিল্লা বিভাগ যখনই আন্দোলনে কুমিল্লাবাসী তখনই কিন্তু বিভাগ হয় সিলেট, বিভাগ হয় ময়মনসিংহ। আপনি জানেন যে কুমিল্লায় একটি বিমানবন্দর আছে কিন্তু বিমান কখনো উড়ে না। সেদিক দিয়ে আমরা বলবো যে কুমিল্লা মানুষ কিন্তু খুবই বঞ্চিত। তাই এই সরকারের কাছে আমরা চাইবো অতি সত্বর কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হোক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী হচ্ছে এই কুমিল্লা, এই কুমিল্লাকে একটি আবাসিক রাজধানী করা যেতে পারে, কিন্তু সেদিক দিয়ে কিন্তু অনেকটাই বিবেচনা হচ্ছে না। তাই কুমিল্লা শিক্ষা সংস্কৃতির পাদপীঠ এই কুমিল্লা দীর্ঘদিন ভাবে বৈষম্যের শিকার। আপনি জানেন যে কুমিল্লায় কৃষিতে, মৎস্যতে এবং বৈদেশিক মুদ্রায় কুমিল্লা কিন্তু শীর্ষস্থান দখল করে আছে। কিন্তু এই যে শীর্ষস্থান দখল করে আছে কুমিল্লাবাসী দীর্ঘদিনে কিন্তু বৈষম্যের শিকার। আমরা কিন্তু বিভাগ থেকে বঞ্চিত হচ্ছি। কুমিল্লাবাসীর প্রাণের দাবি কুমিল্লার নামেই বিভাগ হোক।
সেটি আপনার মাধ্যমে আবারও কুমিল্লাবাসীর পক্ষ থেকে জানান দিলাম। এই সরকার যেন আমাদের এই বৈষম্যহীন দূর করে কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করবে, কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন করবে। যেটা বলছিলেন উনি আসলে কুমিল্লা যে প্রেসক্লাব সভাপতি আমাকে জানিয়েছে কুমিল্লা বৈষম্য থেকে যাতে দূরে থাকে এবং বাংলাদেশের বিনিময়ে যেন সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে পারে বাংলাদেশে, সে প্রেক্ষাপটে আসলে কুমিল্লা মানুষের চাওয়া হচ্ছে কুমিল্লা বিভাগ এবং জননিরাপত্তা এবং নিরাপত্তাটা বিশ্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জুতি। রংপুর থেকে রফিকুল ইসলাম এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন কবির যুক্ত ছিলেন আমার সাথে। যে স্বপ্নের বাংলাদেশের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে আবারও অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সব ধরনের সীমাবদ্ধতা দূর করে বাংলাদেশ বিনির্মাণই হচ্ছে সরকারের একমাত্র লক্ষ্য। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে ছাত্রদের সাথে মত বিনিময় সভায় এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম, এটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা, একবারের ছবি। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে এর পেছনে কি ছিল। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল। রোববার সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল মুন্সিগঞ্জে পৌঁছয়। বেলা 11:30টার দিকে একটি রেস্তোরাঁয় মুন্সিগঞ্জে নিহত 3 জনের পরিবারের সদস্য সহ ঢাকায় নিহত 6 জন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং খোঁজ খবর নেন। বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভা করবেন সমন্বয়করা। আওয়ামী লীগ সরকারের মতো আর কোনো স্বৈরাচার লুটেরা সরকার দেশে ফিরতে না পারে, এর নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। এমন মন্তব্য করেছেন জনসমাজ সামাজিক সংগঠনের সভাপতি আবুল হাসিফ খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। সব মত পথ এবং আদর্শের মানুষ নিয়ে একসাথে অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র গঠনের দাবি জানান তিনি। দেশের উন্নতি ও স্থিতিশীলতার প্রত্যাশা জানিয়ে গণ অভ্যুত্থানের লক্ষ্যে অর্জনের সরকারকে সহযোগিতার শপথ নেয় জনসমাজ সংগঠনটি। এদেশে যেন আর কোনোদিন এই ধরনের কোন শাসক, কোন নিপীড়ক, কোন নির্যাতনকারী, কোন লুটেরা, কোন গুম খুনকারী আর কোনোদিন আমাদের বুকের উপর চেপে বসতে না পারে। আমরা এইটার গ্যারান্টি চাই, আমরা এইটার নিশ্চয়তা চাই। এবং এই নিশ্চয়তা কার কাছে চাবো? এই নিশ্চয়তা আমাদেরকে তৈরি করতে হবে।